সময় এখন সকাল 7:50। ছোট ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম। এসে একটুখানি মর্নিং ওয়াক করছিলাম, তো দেখলাম সুইমিং পুলে জল হচ্ছে। তো ভালোই হলো, শনিবার দিন আমরা সবাই নামবো। আর তারপর চলে এলাম উপরে এসে গাছগুলোতে আগে একটুখানি জল দিয়ে নিচ্ছি। আর এই অলকা পাম্পের গাছটা দেখো বৃষ্টির জল পেয়ে কতটা ডেভেলপ হয়েছে, আর নতুন নতুন না অনেক পাতা বেরিয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা গাছেই একটু করে আগে জল দিয়ে নিলাম। গুড মর্নিং, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে এলাম। ঘড়িতে এখন সময় পুরো 8টা বাজছে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, ভালো লাগবে আশা রাখছি। তো এখন রান্নাঘরে এসেছি, একটু আগে চা খাবো, খাওয়ার পরে রান্নার কাজে লাগবো। দেখা যাক কি রান্না হয়। চলো, ঘড়িতে 8:30 বাজছে। আর এখানে দেখো ভাতটা ফুটছে, আর এদিকে পটলটা ভাজা হচ্ছে। পটল ভাজি, আর এখানে আমি সোয়াবিন ভেজে নিয়েছি এই যে। আর এইদিকে পেঁয়াজ আর টমেটো রেডি করে নিয়েছি কেটে। আর এখানে আলু কেটে দিয়েছি, করব পটল আলু সোয়াবিনের তরকারি। আর এখানে রুটির আটা মেখেছি, 4টে রুটি করব টিফিনের জন্য। আর এদিকে সব রেডি করা আছে মশলা। চলো ফটাফট করে নিই আগে রান্নাটা। আর বাবা মাছ আনতে গেছে, মাছের ঝোল করব, মাছটা রান্না করব, প্লাস তাহলেই হয়ে যাবে। তবে পটলগুলো ভাজা হয়ে গেছে, আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, না হলে টাইমের মধ্যে না আমি ওকে আর দিতে পারবো না। চলো রান্নাটা করে নিই আগে। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ নিয়ে এসছে, তো মাছটা করব। আর মাছের জন্য আলু ভেজে রেখেছি, আর একটা মাছ ভেজে ছেলেকে দিয়ে দিলাম, খাচ্ছে। চলো ছেলে বেরিয়ে যাক, তারপরে মাছটা করব। এইদিকে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, এটা কাতলা মাছ আছে, ওই জন্য মাছটা ভাজা হচ্ছে। আর এখানে সব রেডি করে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, এটা গোটা জিরে, দারুচিনি আর এলাচ আছে, ফোড়নে দেবো। আর এইখানে দইয়ের সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, হলুদ সব এটা মিক্স করে রেখেছি। এটা মাছটা হওয়ার পরে এটা দিয়ে মাছটা কালিয়ার মতো করে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। ভাত ওইদিকে হয়ে গেছে, সবজি ওইদিকে করা আছে। চলো রান্নাটা একটুখানি করে নিই। ঘড়িতে এখন দেখো 11:35 বাজছে। আর আজকে আমার পুজো এখানে হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। আর আজকে দেখো রোদ দিয়েছে, দেখো প্রচণ্ড। দেখো আমার ছাদে দেয়া আছে, একটু পরে গিয়ে নিয়ে আসবো। আরেকটা জিনিস দেখাই, ওই দেখো সুইমিং পুলে জল হচ্ছে, এর আগেও একবার দেখালাম, ওই দেখো। কালকে নামবো আমরা সুইমিং পুলে। তো চলো, আজকে আমার এখন স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখন একটুখানি কিছু খাবো, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। এখন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, হাতে টাইম আছে। তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? একটা কমেন্ট করতে পারো, যদি ভালো লাগে একটা লাইক দাও। মানে আমি যে ভিডিও করছি যদি ভালো লাগে একটু উৎসাহ দাও, আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করারই নেই। আর আরেকটা আমি জিনিস বলছি, এটা নিজেই ভাবলাম, যে যেসব দিদি বা বোনেরা আমাকে কমেন্ট করছো, আমি কিন্তু আমার ভিডিওতে তাদের নাম নেবো এর পরের ভিডিও থেকে। মানে কেউ যদি কমেন্ট করো, আমি চ্যানেলের নাম নিয়ে আমি কিন্তু তাদের কমেন্টগুলো শো করব, মানে পড়ব। তো এটা একটা বললাম, কারণ অনেকে দু একজন দেখছি ভালো ভালো কমেন্ট করছো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তাদেরকে ধন্যবাদ যে আমার ভিডিও দেখছে। তো আমিও তাদের চ্যানেলে গিয়ে দেখছি, ভালোই করছে। আমরা নতুন ক্রিয়েটর,
কারণ খুব একটা আমরা সব কিছু জানিও না, যতটুকু জানি অনেক কষ্ট করে ভিডিও করি। গোটা সংসার, পুরো সংসার, সকাল থেকে উঠে থেকে সংসার সামলে, ছেলেদের সামলে, হাজব্যান্ডকে টাইমে অফিস পাঠিয়ে, ছেলেদেরকে স্কুল পাঠিয়ে, পুরো সংসারের কাজ আমাদের গৃহবধূদের একাই করতে হয়। তারপরে তো ঘর পরিষ্কার আছে, রান্নাবান্না আছে, বাকি আদার্স বাইরের সমস্ত কাজকর্ম আছে, সবই আমাদের করতে হয়, এমনকি প্রত্যেকটা গৃহবধূকেই করতে হয়। আর যাদের মানে ছেলেরা পড়াশুনো করে, তাদের আবার পরীক্ষা, এই টাইমটা এখন পরীক্ষার টাইম, মানে প্রত্যেকেরই প্রচুর চাপ। আর আমার এই টাইমটা সত্যিই একটু চাপ আছে, কারণ দুটো ছেলেরই আমার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে 9 তারিখ থেকে, মানে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। বড় ছেলের প্র্যাকটিক্যাল অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই জন্য আমি না এখন প্রচুর চাপে আছি, আর ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারছি না, মানে শ্যুট করব সেটারও টাইম পাচ্ছি না। আমার সংসার সামলে আমি না ঠিকঠাক পেরে উঠছি না, তবুও চেষ্টা করছি। তো আমি এটাই বলবো, দেখো ছোট ছোট যারা ক্রিয়েটর আছো, প্রত্যেকেই অনেক কষ্ট করে ভিডিও করে। তোমরা একটুখানি এক একজনকে নিজেদের মতো একটু করে সাপোর্ট করো। আমিও চেষ্টা করব, আমি আমার এক্সট্রা যেটুকু টাইম পাবো আমিও প্রত্যেকের ভিডিও, অনেকের ভিডিওই দেখি আমি, ভালো লাগে। তো প্রত্যেকটা ভিডিওতে তো কমেন্ট করতে পারি না, আর সবাইকার ভিডিও দেখো। যারা নতুন তারা একে অপরকে সাহায্য করো, তাহলে আশা করছি আমরাও কষ্ট করে করছি যখন একটু এগিয়ে যেতে পারবো। প্রত্যেকটা মানুষই চাই তো বলো যে এগিয়ে যাওয়ার জন্য, ওই জন্যই কষ্ট করে। এত কিছু করার পরেও এত কষ্ট করে একটু তো সাকসেস সবাই আশা করে, ঠিক তাই আমিও তাই আশা করছি। এমনিতে সত্যি কথা বলতে ভগবানের ইচ্ছাতে আমার কোনো কিছুতেই অভাব নেই, কিন্তু তবুও একটা ইচ্ছা যে আমিও নিজে কিছু করি, 5টা লোক আমাকে চিনুক, আমাকে জানুক, তার জন্যেই আমার এইসব কিছু করা। তো এটাই বলবো। তো বন্ধুরা, তোমরা একে অপরকে সাহায্য করো, আর আমার ভিডিওতে এসো, একটা করে প্লিজ কমেন্ট করো। চলো, এইটুকুই বলার ছিল, আর কি বলবো। আর কেউ যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমাকে সাপোর্ট যারা করবে অবশ্যই আমি তাদের চ্যানেলে গিয়ে তাদেরকে সাপোর্ট করে আসব। আর আমি প্রত্যেকটা যাদের ভিডিও দেখি লাইক দিই, লাইকটা ঠিকঠাক ইউটিউব ইমপ্রেশন হয়তো পাঠায় না, মানে ভিডিও চলাকালীন যে লাইকটা তোমরা দেবে সেটা কিন্তু ওরা নেবে। আর ভিডিও দেখার আগেতেই অনেকে লাইক দেয়, সেই লাইকটা কিন্তু ওরা মানে ঠিকঠাক ওরা নেয় না। তো ভিডিও চলাকালীন লাইক দিলে ভালো। চলো, এটুকুই। এখন একটুখানি এডিট করি, বসি। আর মানে সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে গেছে, আর সত্যি কথা বলতে মাথায় মাথা তেল মেখেছি, প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, এত চাপ, এত টেনশন। আর এই এখন পুরো মোটামুটি আমার পুরো সেপ্টেম্বর মাসটা আমার এই প্রেশারটা থাকবে। তার মধ্যেও আমি চেষ্টা করব টাইমে আমি ভিডিও আপলোড দেওয়ার। হয়তো খুব একটা বড় ভিডিও দিতে পারবো না, বাইরে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, যতটুকু পারবো বাড়ির মধ্যেই করে আপলোড দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো, এটুকুই বলবো। আর নতুন বন্ধুরা অবশ্যই এসো, আমিও তোমাদের চ্যানেলে অবশ্যই গিয়ে তোমাদেরকে সাপোর্ট করে আসব, আমার এইটুকুই বলার। চলো, একটু পরে আবার আসবো। এখন একটুখানি খেয়ে নিই, পুজো করে একটু বসলাম, কারণ প্রচণ্ড ঘামছিলাম। চলো, পরে আবার আসছি। এইখানে দেখো, আমি একটুখানি খেয়ে নিলাম আগে, ওর বাবা অফিস চলে গেছে খেয়ে। আর এখানে দেখো, ওই স্কুল থেকে এসে ছেলে খাবে কিছু, ওই জন্য তালের লুচি করব। এখানে মেখে দিয়ে আমি রেখে গেছিলাম, আর গিয়েছিলাম ছাদে। এই দেখো, জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম। এই যে পুরো গরম, এগুলো একটুখানি গুছিয়ে রাখি। চলো, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো একটুখানি গুছিয়ে বাগিয়ে আগে রাখি। এখন জামা কাপড়গুলো আগে গুছিয়ে যে যার জায়গায় রেখে নিই। আর বিছানার চাদরটা ছিল, ওই জন্য বিশেষ করে আবার ছাদে দিয়ে এলাম। 1.5 ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এলাম। আবার রেডি হয়ে ছেলেকে আবার আনতে যেতে হবে, কারণ ওর বাবাও বেরিয়ে গেছে, বড় ছেলেও স্কুল চলে গেছে। তো ছোটোকে আবার আনতে যেতে হবে আমাকেই। ওরা ছোটো ছেলে বড় থাকলে ছোটোকে আর আনতে যাওয়ার আমার অত হেডেক থাকে না, ওই গিয়ে নিয়ে আসে। আর সময়ের সঙ্গে সঙ্গে আগে দৌড়তে হচ্ছে, আর পাচ্ছি না। মানে আমার ওই একটাই প্রবলেম, মানে এত তাড়াহুড়ো করে আর সময়ের সঙ্গে সঙ্গে পেরে উঠছি না। তবুও কিছু করার নেই,
তার মধ্যেও আবার এই ভিডিও আবার আছে, এটা একটা মাথার উপর আর একটা বড় প্রেশার, তাও মানে ভিডিও সঠিক টাইমে দিতে পারছি না, এটাই একটা ইয়ে। আমি রেগুলার আজকে যে ভিডিওটা করি সেটা পরের দিন আমি আপলোড দিই, তাতে যদি আমার এডিট করাও হয়ে যায় তাও আমি ভিডিও আপলোড দিই না, পরের দিন আপলোড দিই। তো এটা এইভাবেই আমি নিয়ম করে ভিডিওটা তৈরি করি। তো চলো, হয়ে গেছে, চলো এখন বেরিয়ে পড়েছি, চাবি দিয়ে নিয়েছি, এবার ছেলেটাকে একটুখানি আগে নিয়ে আসি, অনেকটাই দেরি হয়ে গেছে, চলো আগে নিয়ে আসি। চলো, ওকে নিয়ে চলে এসেছি, এই দেখো হাঁটছে। আর প্রচণ্ড বাইরে রোদ আর গরম, ভীষণ গরম, আর সেরকম রোদ ছিল, ওরে বাপরে কি গরম। আর এই দেখো চলে এসছে, আর বাইরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হাতে ফোন, চাবি, ছাতা, ওই জন্য আর ভিডিও নিতে পারিনি। এইখানে ছেলে রাগ হয়ে গেছে, কারণ মেলা দেখতে যাবে, আমি বলেছি সামনে এক্সাম আছে তাই আর যাব না, ওই জন্য রাগ হয়ে গেছে। আমি যাব না তাহলে, তাহলে আমি যাব না, থাক। শেষ হয়নি, এখনো চলছে, 1 আগস্ট থেকে স্টার্ট হয়েছে। চল, চলে এসছি, চল চল চল, চাবি খুলি, চল। এখানে দেখো লুচিগুলো সব বেলে নিয়েছি, আর ছেলেকে নিয়ে চলে এসেছি, ও গেছে বাথরুমে স্নান করতে, আর আমি এই রুমের মধ্যে ফ্যান চালিয়ে লুচিগুলো বেলে নিয়েছি। আগে লুচিগুলো করে নিই, তারপরে আমরা খেতে বসবো। চলো, লুচিগুলো সমস্তই বেলা হয়ে গেছে, এতগুলো লুচি হয়েছে, আগে ছেঁকে নিই লুচিগুলো। চলো লুচিগুলো আগে তাহলে করে নিই। সব লুচিগুলো করে তারপরে আসছি। আর এখানে দেখো তেলটা যেখানে গরম আছে, তাই ভাবলাম 2টি পাঁপড় ভেজে নিই, আর পাঁপড় ভেজে এই কৌটোটার মধ্যে কুড়িয়ে রাখি, প্রায় 2 দিন একদম পাঁপড়গুলো ঠিক থাকে। হয়ে গেছে এই লুচি, এখানে এতগুলো হয়েছে আর এটাতে এতগুলো হয়েছে, সব একটাতে করে রেখে দেবো। আর তালের লুচি একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, ওই জন্যেই এত তাড়াতাড়ি করে নিলাম। চলো, লুচিগুলো হয়ে গেছে, এবারে আমরা ভাত খেয়ে নিই, 1:15 বাজছে। চলো, দেখো কমপ্লিট, আর দারুণ একটা লুচির সেন্ট উঠেছে। আগেই করে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, ছেলেটা এসে খেতে পারে। আবার বসে পড়েছি, এখন ঘড়িতে বাজছে 2:10। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এদিকে ছেলে টিভি দেখছে, ওই যে নাটের গুরু সিনেমা দেখছে। তো চলো বন্ধুরা, এবার একটুখানি ঘুমোবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওর সাথে। টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।